সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে কোরআন সুন্নাহর কথা শুনে এবং পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার ওই মানুষদেরকে আসমান থেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আমার দ্বীনি মাজলিসে তোমরা উপস্থিত হয়েছিলে, কোরআন সুন্নাহর কথা পর্যালোচনা করছিলে, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, এবার তোমরা বাড়িতে চলে যাও, কুমু মাগফুরাল্লাকুম, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আরেকটা বাক্য বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, আমি তোমার অতীতের পাপ শুধু ক্ষমাই করে দিইনি, বরং যত পাপ তোমার আমলনামায় ছিল সবগুলো পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাবারানী আওসাত হাদিসের একটা কিতাব, 1556 নম্বর হাদিস। এই হাদিসটি পাওয়া যাবে তাবারানী মুজামুল কাবিরের মধ্যে 639 নম্বর হাদিস। এই হাদিসটি আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 840 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। আবু সাঈদ আল খুদরি ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিলুল কাদর সাহাবী, দুই সাহাবী একই ধরনের হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যদি একত্রিত হয়ে কোরআন সুন্নাহর কথা শুনে পর্যালোচনা করে, তাহলে ওখানে কি হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা পুরো এলাকাটাকে ঘিরে নেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং পুরো এলাকাতে যত দূর পর্যন্ত এই দ্বীনি মাজলিসের মাইকের আওয়াজ যাবে, তত দূর পর্যন্ত ওই এলাকাতে শুধু প্রশান্তি, শান্তি আর শান্তি অবতীর্ণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2700 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে। দ্বীনি মাজলিসকে যথাযথ মূল্যায়ন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, এখনো যারা প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে আমি আপনার পায়ে ধরে বলি, আপনি আসেন, প্যান্ডেলে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কিছু না কিছু উপকার আপনার করবই করবো ইনশাল্লাহ। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসের মধ্যে যেই সমস্ত বাণীগুলো অর্থাৎ ওহির বিধানগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে মানুষের সামনে প্রচার করার জন্য এসেছি, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ব্যক্তিগত কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা যে এখানে এসেছি দ্বীনি মাজলিস, বলেন তো আমাদের কি কোনো নেকি হবে না ভাই? কথা বলেন, হবে? কত নেকি হতে পারে আল্লাহ ভালো জানে, আমরা জানি না, বলতে পারবো না। তবে আপনাদেরকে আমি মাত্র একটা নেকির উদাহরণ দিই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে 596 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করতে গিয়ে শেষে তিনি বলছেন, একটা মাত্র নেকির পাওয়ার, কাল কিয়ামতের মাঠে মাত্র একটা নেকির পাওয়ার বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কোন মানুষের যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা নেকি কবুল করেন, ফাদাখালাল জান্নাত, ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এটা ইমাম বুখারীর কিতাব, ইমাম বুখারীর লিখিত কিতাব আল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস। তাহলে চিন্তা করে দেখেন, এখানে আমার একটা কথা, যে
একটা নেকির যদি এত পাওয়ার হয় তাহলে মানুষ কোটি কোটি নেকি করছে, এটা দিয়ে করবেটা কি তারা? তাহলে একটা নেকি তো হলেই তো হলো। এবার আমি আপনাকে বুঝাই, পৃথিবীতে দুটা আমল আছে যার নিজস্ব ক্ষমতা আছে, পৃথিবীতে মাত্র দুইটা আমল আছে যার নিজস্ব ক্ষতি আছে। একটা হলো শিরক আর আরেকটা হলো বিদআত। শিরক ঠেকায় পিছনের দিকে। শিরক যদি কোনো মানুষ আল্লাহর সাথে করে তাহলে তার অতীতের জমানো সকল নেকি নষ্ট হয়ে যায়, একটা নেকিও তার আমলনামায় থাকে না। দলিল সূরা আনাম ৮৮ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি আল্লাহ বলছি, কোন মানুষ যদি তার জীবদ্দশায় একবার আল্লাহর সাথে শিরিক করে তাহলে অতীতের জমানো সব নেকি নষ্ট হয়ে যাবে। তাহলে মানুষ যদি আসমান সমান এই মহা শূন্যস্থান পরিমাণও যদি নেকি করে, আর একবার যদি খাজা বাবার দরবারে যায়, আর একবার যদি সিলেটের শাহজালাল মাজারে গিয়ে যায়, আর একবার খুলনার ওই আপনার খান জাহান আলীর মাজারে গিয়ে যদি বলে, বাবা আমি তোমার কাছে সন্তান চাই, আমি এই রোগ মুক্ত চাই, আমি চাকরি চাই, আমি বড় নেতা হতে চাই, বাবা তুমি আমাকে সাহায্য করো, বলেন ওর আমল নামায় এই একটা নেকি থাকবে? কেন? কেন থাকবে না? ও শিরক করেছে, শিরকে আকবার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর সমস্ত নেকি নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের মুসলমান আশ্চর্যজনক মুসলমান, বড় হতভাগ হতে হয়। বাংলাদেশের মুসলমান কথাই শিরিক করে, বাংলাদেশের মানুষ ভালোবাসায় শিরিক করে, বাংলাদেশের মানুষ আলেম উলামারা পর্যন্ত দাওয়াতি কাজ করতে গিয়ে শিরিক করে। বলেন তো বাংলাদেশের সকল ক্ষমতার উৎসকে? এখন এই মাজলিসে আল্লাহ বলছেন, অন্য জায়গাতে যখন যাবেন ঠিকই বলবেন যে সকল ক্ষমতার উৎস জনগণ। বাংলাদেশের এটা একটা কমন ডায়লগ না? যারা পলিটিক্যাল লিডার আছে বা পলিটিক্স যারা করে, রাজনীতি করে, তাদের কমন ডায়লগ কি? যে জনগণই সকল ক্ষমতার উৎস। ও কোনদিন কুরআন খুলে দেখেনি। সূরা বাকারা ১৬৫ নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসমান জমিনের মধ্যে সকল ক্ষমতার উৎস আমি একমাত্র আল্লাহ, এছাড়া পৃথিবীতে কেউ নেই। তাহলে সকল ক্ষমতার উৎস এই কথা যেই দলের নেতা নেত্রী বলে, যেই দলের কর্মীরা বিশ্বাস করে, এরা কথায় আল্লাহর সাথে শিরিক করে, এই কথা যদি মন প্রাণ দিয়ে বলে আর যদি বিশ্বাস করে, এদের আমল নামায় কোনো নেকি থাকবে না, কেননা এটা হলো শিরিকি বাক্য। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, দ্বীনি মাজলিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে সর্বশেষ একটা হাদিস বলি। কাসের বিন কাইস রাহিমাহুল্লাহ, তিনি দিমাশকের একটা মসজিদে, সিরিয়ার রাজধানীর নাম হলো দিমাশক, ওই দিমাশকের রাজধানীতে একটা মসজিদ আছে, সেই মসজিদে বসে আছে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী মদিনা থেকে চলে গেছে সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র একটা হাদিস জানার জন্য। বলেন তো কয়টা হাদিস জানার জন্য? মাত্র একটা হাদিস জানার জন্য। কোথায়? সৌদি আরবের মদিনা, আল্লাহ রাসূলের শহর মদিনা, আর কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্ক। ওই দামেস্কের একটা মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে মাত্র একটা হাদিস জানার জন্য। গুগল ম্যাপে সার্চ দেন, গুগল ম্যাপে সার্চ দিলে আকাশ পথে মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওই মসজিদের দূরত্ব প্রায় ১৪০০ কিলোমিটার। কত কিলোমিটার? ১৪০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহন, ঘোড়া, গাধা, খচ্চর, বিভিন্নভাবে ১৪০০ কিলোমিটার দূরে গেছে মাত্র একটা হাদিস জানার জন্য। এখন মসজিদে উপস্থিত হয়েছে, হওয়ার পরে এখন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা,
আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি, আমি জেনেছি যে আপনি আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণনা করেন, আপনি কি আমাকে এই হাদিসটা বলতে পারেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসনি তো? তখন বলল যে না, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসিনি। তুমি কোনো আত্মীয়তা সম্পর্ক করার জন্য আসনি তো? না, আমি সেটার জন্য আসিনি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূলের একটা হাদিস জানার জন্য এতগুলো রাস্তা পথ পাড়ি দিয়ে আমি আপনার কাছে এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি বাড়ি থেকে নিয়ত করে আসেন যে দ্বীনি মাজলিসের অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব, ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব এবং আমল করব, সেই অনুযায়ী নিজে চলব, এই উদ্দেশ্যে যদি এসে থাকেন, তাহলে আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার একেবারে সিরাতে মুস্তাকিমের পথে আপনি আছেন ইনশাআল্লাহ।